কনিষ্ঠ পুত্র প্রতীকের অকাল মৃত্যু। অখিলেশ ভ্রাতার অকাল মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। তবে মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মাত্র 38 বছর বয়সে মারা গেলেন মুলায়মের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। অখিলেশ ভ্রাতার অকাল মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্যটুকু। মঙ্গলবার রাতে লখনৌর একটি সিভিল হাসপাতালে মৃত্যু হয় তার। তবে তার অকাল মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় সাধারণ মানুষের কাছে। জানা যায় বুধবার ভোরে তাকে অচৈতন্য অবস্থায় লখনৌর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তার অকাল মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয় কারোর কাছেই। তাই বিষয়টি নিয়ে রহস্যের দানা যেন এখনো ঘনীভূত হচ্ছে। একই সূত্র দাবি করছে গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন প্রতীক। কয়েক সপ্তাহ আগে তাকে লখনৌর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়মের জ্যেষ্ঠ পুত্র অখিলেশ যাদব। প্রতীকের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। মঙ্গলবার রাতে প্রতীকের শারীরিক অবস্থার ফের অবনতি হলে লখনৌর সিভিল হাসপাতালের অধিকর্তা জেপি গুপ্ত জানিয়েছেন ভোর 5টা নাগাদ তার প্রতীকের অসুস্থতার খবর পান। তারপরেই চিকিৎসকদের একটি দল মুলায়ম পুত্রের বাড়িতে যান। তার শারীরিক পরিস্থিতি সংকটজনক থাকায় তড়িঘড়ি প্রতীককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের চেষ্টা ব্যর্থ করে 5:55 নাগাদ মারা যান প্রতীক। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে পৌঁছেছেন যাদব পরিবারের সদস্যরা। পুলিশি নিরাপত্তা আরো আঁটুসাঁটু করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবারই প্রতীকের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। তবে এই অকাল মৃত্যুর ঘটনা স্বাভাবিক কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না যাদব পরিবার।